আমি কোরআনের মাহফিল এই জায়গা থেকে আমি ধন্যবাদ জানাই, কলিজার ভিতর থেকে দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী, যোগ্য প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই রোহিঙ্গাদেরকে মুসলমান 10 লক্ষ মুসলমানকে বাংলার জমিনে স্থান দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই বড়ত্বের প্রয়োজন, মহত্বের প্রয়োজন, কথা আমার ঠিক কিনা? সারা পৃথিবী জুড়ে প্রশংসিত হয়েছে, প্রশংসা করেছে। 2 দিন আগের পত্রিকায় এসেছে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, যদিও সব নদীগুলো শুকিয়ে গেছে, কথা কর না কেন? এই বন্ধু রাষ্ট্র মাত্র একটা পরিবার, রোহিঙ্গাদের একটা পরিবার, বাবা মা, এক ছেলে এক মেয়ে, 4 সদস্যের একটা পরিবার। এই পরিবারকে তারা সহ্য করতে পারে নাই, তারা সুন্দরভাবে জোর করেই মায়ানমারে পাঠাই দিয়েছে। পত্রিকায় পড়ছেন কিনা? তুমি 4 জন নিতে পারো না, এত বিশাল তোমার সাম্রাজ্য। বাংলাদেশের 3 দিক দিয়ে ইন্ডিয়া ঘেরা, কথা বল না কেন? একদিকে পানি নদী, একদিকে হচ্ছে সমুদ্র, কথা বলেন। আমার বাংলাদেশ ঘনবসতি, সেই জায়গায় যোগ্যতম প্রধানমন্ত্রী তিনি 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে স্থান দিয়ে বড় বড় উঁচু বনের শ্রেষ্ঠ দেশগুলো বড় বড় মানুষদেরকেও লজ্জায় ফেলে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? এমনি ঘনবসতি, এর মধ্যে আবার 10,000 মেহমান এনেছে। আলহামদুলিল্লাহ, এটা কম কথা নয়, অনেক বড় একটা বিষয়। আলহামদুলিল্লাহ, কলিজা থেকে দোয়া করি, এটা দোয়া পাওয়ারই যোগ্য, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন, বরকত দিয়েছিলেন। ইহুদি নামক বংশের ভিতরে অসংখ্য নবী রাসূল এসেছে। ঈসা আলাইহিস সালামের বংশে 1,23,987 অথবা 88 জন নবী রাসূল এসেছে। সুবহানাল্লাহ। প্রায় 1,24,000 নবী রাসূল ইহুদিদের মানে তাদের বংশে এসেছে। ইহুদি বলবো না, পরবর্তীতে পদস্খলন হলো, পরবর্তীতে তারা মুনাফিক হয়ে গেল, বিধায় ইহুদি হলো, কথা বল না কেন? যতক্ষণ পর্যন্ত নবীর তরিকা, নবীর কিতাব অনুযায়ী তারা চলছে, ততক্ষণ পর্যন্ত সমস্যা হয় নাই। যখনই নবীর কেতাবের মধ্যে উল্টাপাল্টা করেছে, নিয়ম কানুন আইন বিধানের মধ্যে এলোমেলো করে দিয়েছে, তখনই তারা অভিশপ্ত হয়েছে, কথা বলেন। যেই কথাটি বলছিলাম, ইসহাক আলাইহিস সালামের বংশে প্রায় 1,24,000 নবী রাসূল এসেছেন। দলিল কোথায়? মুসনাদে আহমদ, তাবারানি, বাইহাকি, সিলসিলাতুস সহিহা, প্রায় প্রসিদ্ধ 4টি গ্রন্থে হাদিসটি এসেছে। সুবহানাল্লাহ। তারা ওই যে বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইলের বংশে এসেছে। দেখেন, এগুলো নিয়ে অনেক আগে থেকেই তর্ক বিতর্ক, বাহাস বুঝেন তো, তর্ক বিতর্ক অনুষ্ঠান। এরকম ইন্ডিয়াতে একটা তর্ক বিতর্ক অনুষ্ঠান আছে, বলবো। ইন্ডিয়াতে এক খ্রিস্টান পাদ্রী, সে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে প্রচারণা, দাওয়াতি কাজ করতেছিল। আমরাই শ্রেষ্ঠ, আমরাই জান্নাতি, আমাদের বংশে এত এত নবী আছে, 1,24,000 নবী রাসূল এসেছে, সেই গর্ব। তো ইন্ডিয়ার একজন শ্রেষ্ঠতম আল্লাহর ওয়ালি, যিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ, তিনার উম্মতেরাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এটা মুখে মুখে বললে তো তারা মানে না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই ইন্ডিয়াতে, সেখানে মঞ্চ করা হলো, 2 পক্ষে বসে গেছে। এক পক্ষে মুসলমানদের পক্ষে আলেম ওলামা, জবরদস্ত আলেম ওলামা, যারা তাফসীর, হাদিস, ফিকহ, বুখারী শরীফ, মুসলিম শরীফ পড়ায়, তিনারা বসে গেছেন। আর এক পক্ষে খ্রিস্টান পাদ্রীরা বসে গেছে। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? বাহাস চলা শুরু করেছি, তর্ক বিতর্ক শুরু করেছে, যুক্তি তর্ক শুরু হয়ে গেছে। খেয়াল করে দেখেন আমাদের মান সম্মানের বিষয়ে জায়গায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে রহমত আছে না নাই? তারা অনেক বক্তৃতা দিল, যুক্তি দেখালো, সেই যুক্তিতে প্রায় হেরে যাওয়া ভাব মুসলমানরা আল্লাহ আল্লাহ শুরু করে দিল। এরপরে খেয়াল করে দেখেন, আল্লাহর একজন ওলি, তিনি জবরদস্ত আলেম ছিলেন। তিনি বললেন এত কথার দরকার নাই, সর্বশেষ মানে ছোটখাটো অস্ত্র
প্রয়োগ করছিল, কিন্তু সেগুলোতে যখন কোনোতেই হার মানতেছে না, কিছু আছে না ঘাট তেরা মার্কা কিছু আছে না নাই, লাস্টে এসে তিনি বললেন যে একটা দাড়ি পাল্লা নিয়ে এসো। কি নিয়ে এসো? দাড়ি পাল্লা নিয়ে আসো। আরে অবাক হয়ে গেছে যে দাড়ি পাল্লাতে কি করবে, দাড়ি পাল্লা দিয়ে কাজ হবে? তুমি কিতাবের দলিল দিতে পারতেছো না, বইয়ের দলিল, দাড়ি পাল্লা নিয়ে আসো কেন? নিয়ে আসো। দেখো দাড়ি পাল্লা আনা হলো, 1 কেজি পাথর আনা হলো, সাথে সাথে 5 কেজি পাথর আনা হলো। যখন পাথর উঠানো হয় নাই, দাড়ি পাল্লা সমান না অসমান? এরপরে দাড়ি পাল্লার এক পাশে 1 কেজি পাথর উঠায় দেওয়া হলো, আর এক পাশে ফাঁকা। আর এক পাশে কি? ফাঁকা। দাড়ি পাল্লার যেই পাশে 1 কেজি পাথর উঠাইয়া দেওয়া হলো, ওই পাশটা নেমে গেল, ভারী হয়ে গেল। কি বোঝা যায়? এরপরে যখন ওই পাথরটা নামানো হলো, আবার সমান হয়ে গেল, কিন্তু সমান হলে তো হলো না। এর দ্বারা কি বোঝালো? হাসি ঠাট্টা শুরু হয়ে গেছে। কিন্তু আর এক পাশে যখনই 5 কেজি পাথর উঠাইয়া দেওয়া হলো, তখন এবার এই পাশটা, বাম পাশটা ডেবে গেছে, আর ডান পাশের যে পাশে 1 কেজি পাথর ছিল উঠায় গেছে। বলতেছে এত গুরুত্বপূর্ণ সমাবেশ, এখন মাথা টাথা খারাপ হয়েছে নাকি, কি শুরু করছেন? হেরে গেছেন এই কথাটা বললেই তো হয়ে যায়, কিন্তু মুসলমানটা কি হেরার পার্টি নাকি? বলতেছে মুখ সামনে কথা বলো, তোমাদের মগজের ভিতরে আসলে বরকত নাই। আমি ছোট্ট মানুষ হতে পারি, এই মগজ আল্লাহকে সিজদা করেছে, আর যেই মাথা আল্লাহকে সিজদা করে ওই মাথার ভিতরে আল্লাহ পাক বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখান থেকে ছোট্ট একটা টিপস বলি, বাবারা জিনারা নামাজ পড়েন না, আসলে মগজের ভিতরে বরকত হবে। একটু নামাজ পড়েন, আল্লাহকে সিজদা দেন, তাহলে রেজাল্ট ভালো হবে, তকদির খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তিনি বললেন, ইন্ডিয়ার বাস্তব ঘটনা, তিনি বলছেন যখন আমি 1 কেজি পাথর উঠাই দিয়েছি, তখন সেটা ডাবে গেল। সেটা হচ্ছে তোমাদের নবী, তোমাদের রাসূল ঈসা আলাইহিস সালাম, যখন তিনি ছিলেন ওই জন্য ডাবানো ছিল। আর এক পাশে যখন 5 কেজির পাথর উঠাই দিয়েছি, তখন ডান পাশের ডাকি আর নিচে আছে। এক পাশে 5 কেজি, আর এক পাশে 1 কেজি। বোঝেন নাই? বোঝেন নাই? এখন 5 কেজিটা নেমে গেছে, আর 1 কেজিটা কি হয়েছে? উপরে উঠে গেছে। এর দ্বারা উনি বলছেন, সবাই শুনুন, যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে ছিলেন, তখন এরকম করে দাড়ি পাল্লাটা নিচেই ছিল, কিন্তু যখনই সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে আসার সুযোগ সময় হয়ে গেল, পরিবেশ তৈরি হলো, তখনই এই বাম পাশের, মানে আরেক পাশের, বাম পাশ ডান পাশ বড় কথা নয়, আরেক পাশের পাল্লাটা নিচে নেমে গেল, আর ঈসা আলাইহিস সালামের পাল্লাটা কি হয়ে গেল? উপরে উঠে গেল। আজকে ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? কোথায় আছে? যখন বেঁচে ছিল, দুনিয়াতে ছিল, জমিনের উপর ছিল, কিন্তু যখনই আমার রাসূল দুনিয়াতে নেমে আসলেন জান্নাত থেকে, তখন কি হলো? ঈসা আলাইহিস সালাম উপরে। এখন আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দুনিয়া থেকে আল্লাহ পাক নিছেন কিনা, কথা বলেন, সুন্দর একটি জায়গা মতো জান্নাতের ভিতরেই তো আল্লাহ রাসূল আছেন, কবরটা জান্নাতের বাগান। যখনই আল্লাহ পাক দুনিয়া থেকে তাকে নিলেন, নিরাপদ জান্নাতি একটা জায়গায় নিলেন, তখন আবার এই পাশের 1 কেজি পাথরেরটা ওটা আসবে না? আসবে না? এই পাশে তার 5 কেজি পাথর আছে নাকি? তাহলে 1 কেজি পাথর এখন আসবে, নামবে কি না? এই জন্য ঈসা আলাইহিস সালাম কিয়ামতের মুহূর্তে, রাসূলের সহিহ হাদিস, আসবে কি না? দুনিয়াতে আসবে কি না? আসবে। এই একটি মজবুত যুক্তি, দলিল, প্রমাণের কাছে ওই বড় বড় খ্রিস্টানদের পাদ্রী তার মাথা নত হয়ে গেছে, লজ্জায় ডুবে গেছে। মুসলমানদের চতুর্দিকে মুহুর্মুহু বিজয় লাভ করেছে। আলহামদুলিল্লাহ।